আমার তো মনে হচ্ছে এবার ঢল আসবে, যেমন বৃষ্টির অবস্থা দেখছি। আর মানে ব্যাসকমে ফোন করেছিলাম, যেটা মানে তোমার ইলেকট্রিসিটি অফিসে। তোরা বললো 7:30 7। এই দেখো মা কি বানাচ্ছে, কোল বালিশ কত ছোট ছোট ঠাকুরের জন্য। তো এখন বাজে ওই 10:15। তো উঠেছি ওই 9:30 নাগাদ। তো উঠে বাস কিছু হয়নি, তেমন ফ্রেশ হয়েছি। আর এই যে আমার গোয়ামরির জলটা করেছি, আর এই টুকটাক রান্না করে একটু কাজ করছিলাম। আর মা করছে রান্না, আর এই যে বসিয়েছি চা। চা হচ্ছে, আর মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। আর সকালে হবে রুটি, এই যে টিকারা আর চা। আর দুপুরে রান্না কি হবে তা পরে দেখাচ্ছি। এ দেখো মা কি বানাচ্ছে, ছোট ছোট কোলবালিশ কত কুটি কুটি। এটা বানানো শেষ পুরোপুরি। আর এগুলো হলো এটা পাশ বালিশ, আর এটা হলো পিছনের বালিশ। এই ঠাকুর মানে সিংহাসনের পেছনে দেবে, ঠাকুর যে হেলান দেবে। আমার দুটো সেট আর বৌদির দুটো সেট। আর নিচে যে তোষক পাতা হবে ওটাও আছে, ওটাও দাদার রুমে আছে। তো এগুলো সব নিয়ে যাওয়া হবে। আসলে আমাদের আগে তো সিংহাসন ছিল না, তো সিংহাসন বানানো হলো। তো আমি আবার বললাম যে একটা কিসে করতে হবে, এখানে পাওয়া যায়, কারণ ব্যাঙ্গালোরে তো তেমন পায় না। আমি খুঁজেছিলাম অনলাইনে, তো ওই মা নিজেই বানাচ্ছে। এই আজকে ফিতা লাগাচ্ছে। সেদিন ফেরাতে মা বলেছিল তুরাত থেকে আনতে, কিন্তু ওটা পেলাম না তুরাতে। এটা মা তো গুয়াহাটির থেকে নিয়ে এসেছে, একদম চিকন চিকন ফিতাগুলো। কি ভালো লাগছে দেখতে। তোষকটা আছে দাদার ঘরে, একবারে পুরো সেট দেখাবো যখন ব্যাঙ্গালোরে গিয়ে বসাবো তখন দেখবে। এখন তো একটা তাওয়াল জাস্ট লাগানো আছে, কি করব। তো এটা যখন এখানে যাবে নিয়ে যাব একদম পুরো সেট করে, তখন দেখাবো পুরো সেটটা। আর মা কি রান্না করছে, মা একবার রান্না করছে, একবার এসে সেলাই করছে। এই দেখো এটা ডাল সম্বাস দিচ্ছে। এখানে বানাবে শুটকি মাছ, এই যে শুটকি মাছ ধুয়ে ধুয়ে সব রেখে দিয়েছে। আর এইদিকে মিষ্টি কুমড় দিয়ে বানাবে। আর বাবা খায় না শুটকি মাছ মিষ্টি কুমড় দিয়ে, ভালো পায় না বাবা, শুধু চাটনি খায়, তরকারি খায় না। আর এদিকে সর্ষে বাটা রাখা আছে, এটা বানাবে তোমার কি বলে ওটা, ভেন্ডি ঢ্যাঁড়স যেটা বলে আর কি, ঢ্যাঁড়স তরকারি। ও বানিয়ে নিস, আচ্ছা আচ্ছা বানিয়ে নিয়েছে, ওটা এক্সট্রা হয়ে গেছে। এই যে ওটা মাছ বানাবে আই থিঙ্ক। এই যে ঢ্যাঁড়সের সর্ষে বাটা, আর এই যে বাঁধাকপি ভাজা এটা। আর ডাল তো হচ্ছে, আমাদের জন্য শুটকি মাছ তরকারি হবে। আর এটা রেখেছে আই থিঙ্ক বাবার জন্য, ওই মাছ এনেছে বাবা। মা সব কিছু কাটাকুটি করার পর তারপরে নিয়ে এসেছে পাবদা মাছ। তো তো এখন তো মানে তো বানানো হয়ে গেছে, শুটকি মাছ নষ্ট হয়ে যাবে, কেটে রেখেছে। তো এখন বাবাকে, আর বাবা খায়ও না শুটকি, তো বাবাকে বানিয়ে দেবে পাবদা মাছ, আর রাত্রের জন্য বানিয়ে রাখবে আর কি। আর আজকের ওয়েদারটা দেখাই কি অবস্থা, দেখো কালকের থেকেও আরও মানে দেখো একবার ওয়েদার, নন স্টপ বৃষ্টি হচ্ছে। এই সাইডটা দেখছো আমাদের, এই যে কাকুদের ছোটো কাকুদের এই সাইডটা পুরো মানে জলে ভরে গেছে, কারণ এটা একটু নিচে তো স্লোপ আছে একটু। তো দেখো পুরো মানে জলাকার। এই সাইডটা তো একটু উঁচু জন্য, এই সাইডটা এই যে এগুলো উঁচু জন্য এতটা কি হয় না, এই সাইডে পুরো জল। আমার তো মনে হচ্ছে এবার ঢল আসবে, যেমন বৃষ্টির অবস্থা দেখছি। তো পুরো বাড়ি জলাকার হয়ে গেছে। কালকে তো দেখালাম তোমাদেরকে রাস্তার সামনে, আজকে তো পুরো, আজকে জল উঠছিল। হ্যাঁ তাই নাকি? কাকিমণিদের আজকে জল ঢুকে নেই, কিন্তু আর থাকে না যে পুরনো হয়ে গেলে ফেটে যায় যে সিমেন্টের যেগুলো আর কি পাকা, তো ওখান দিয়ে জল বেরোচ্ছে। মানে এত মানে মানে মাটির ভেতরে এত জল চুষে নিয়েছে আর কি অবস্থা। দেখো ননস্টপ বৃষ্টি হচ্ছে।
পুজো সেরে আমি এই বসেছিলাম, ঠাম্মা ডাকলো, তারপরে দলা প্রসাদ খেতে। তো একটু দলা প্রসাদ, ভোগের প্রসাদ আর কি মেখে দেয়, তো ওই দলা প্রসাদ খেয়ে তারপর আমিও একটু টুকটাক জলের বোতল টোতল করছে, টুকটাক কাজ করছিলাম। তো দুধ এনেছে ওই বাইকা বাইরে দেওয়া, তো দুধ টুধ জাল দিলাম। তো এখন বাবাকে ভাত দিয়ে দিলাম, বাবা স্নান করে আসলো, দোকান থেকে এসে গেছে। তো এসে স্নান করলো, ভাত দিলাম, আর আমি বাবার খাওয়া হয়ে গেলে আমি আর মা বসবো। আর কারেন্ট এসেছে, তো ওই যে রাত্রে গেছিলো, মানে ভোরের দিকে হয়তো, তো এসেছে কারেন্ট। বাপরে বাপ, কাপড় চোপড় পুরো ভিজে, পুরো অন্ধকার, দেখছো কিচ্ছু দেখাই যায় না লাইট ছাড়া, পুরো অন্ধকার। এই দেখো ঝিরি ঝিরি বৃষ্টি হতেই আছে আর কি। এই বারান্দায় কাপড় শুকানি হচ্ছে, দেখাই দাঁড়াও কি সেট আপ আমাদের। দেখো বারান্দায় ফ্যান চালিয়ে, যেহেতু এখন কারেন্ট এসেছে, সব কাপড় শুকানো হচ্ছে। এইদিকে একটা দড়ি টানিয়ে দিয়েছে বাবা সকালে, বাবার মা এইদিকে 3-4টে দড়ি টানানো হয়েছে, এইভাবে কাপড় শুকোচ্ছে। কি করব আর, এই দেখো। আর শুধু এইটাই না, এটা তো মানে যেগুলো একটু শুকিয়ে গেছে, আর যেগুলো আজকে ধোয়া হয়েছে বা কালকে ধোয়া হয়েছে, ওগুলো বাইরে আমাদের টিনের একটা জায়গা আছে, ওই কুয়ারপাড়ের সামনে, ওখানে মেলা হয়েছে। তো এই ভাগে ভাগে যেগুলো একটু একটু শুকিয়ে যাচ্ছে, ওগুলো এদিকে শুকানো হচ্ছে, এই করে কাপড় শুকানো হচ্ছে। আর কি করা যাবে। বাবা খাচ্ছে এখন, বাবার খাওয়া হয়ে গেলে আমি আর মা খেয়ে নেব। তো এদিকে আসছে বৃষ্টি, আমি এসেছি আমার কলিগের বাড়িতে, কলিগ ভাগছে পিছনে পিছনে। গ্রিনারি দেখো, ওয়াও অসাম। এসে গেছে বানাতে বাবার জন্য চা। তো বাবা বললো লাল চা খাবে, বাবা একটু ঠান্ডা লেগেছে, তো মাও খাবে লাল চা। তো মা যদিও পরে আবার খাবে পুজো টুজো দিয়ে, তা এখন সন্ধ্যা লাগেনি এখনও, কটা 5:45 বাজে। তো বললো আমাকেও একটু দে। আর আজকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওই কটা 4:30 নাগাদ হবে, অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছি আবার, যে 8 ঘন্টা পরে উঠে পড়বো, কিন্তু না উঠতে পারিনি। ওই উঠে দেখি মানে হয়তো কখন অ্যালার্ম বেজেছে, বন্ধও করে দিয়েছি, ওই 5:30 নাগাদ উঠলাম। তো আসলে ঠান্ডা ঠান্ডা ছিল তো, একদম পুরো মানে গরম একদম নেই এখন, ফ্যান ছাড়াও থাকা যাচ্ছে। আমি তো যে শুয়েছি ফ্যান চালাইনি, কালকে যদি একটু ফ্যান মানে লাগছিলো, একটু ওই 3-4 দিয়েছিলাম, আজকে তো একদম ফ্যানের দরকার নেই, এতটা ঠান্ডা হয়ে গেছে, কম্বল গায়ে দিয়েও ঠান্ডা লাগছিল। তো অফিস থেকে এসেছি, আসার পরে মুডটা পুরো খারাপ, লাইট নেই ভাই। আর মানে ব্যাসকমে ফোন করেছিলাম, যেটা মানে তোমার ইলেকট্রিসিটি অফিসে, তোরা বললো 7:30 7:45 আসবে। বসে আছি, কিছু করার নেই। এই দেখো অন্ধকার বাড়িতে বসে থাকা রাজা। তো কারেন্টের ওয়েট করছি, মোবাইলে বেশি চার্জও নেই, তো জানি না কতক্ষণ পর্যন্ত যাবে। গেছিলাম আজকে রাজার সাথে সন্ধেবেলা বাজারে, ওর কিছু আমাদের দোকানের জন্য নেওয়ার ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এগুলো জিনিস। দেখো কত কিছু, এগুলো দেখে আমার ছোটোবেলার পুরনো কথা মনে পড়ে গেছিলো। যদিও আমাদের সময় এমন ছিল না, লিপস্টিক, এরেজার, কত ধরনের শার্পনার, ক্লে, থরি, এগুলো ছিল আমাদের সময়। তো এগুলো আমি রাজাকে দেখাচ্ছিলাম, দেখ কত কিছু। রাজা বলে হ্যাঁ আমাদের সময় ছিল না। ওই কুটি কুটি ছাতাগুলো দেখো কি সুন্দর লাগছিল। আর এই স্টিকারগুলো, এগুলো লাগিয়ে লাগিয়ে তো ভরে রেখে দিতাম আমি আমার খাতাতে। গেছিলাম বাজারে রাজার সাথে, ওই রাজাও দোকানের কিছু একটা টুকটাক আনলো, আর আমি কি ওই মার পান, তারপর জর্দা, টুকটাক এগুলো জিনিস। তো সিঙ্গারা নিয়ে এসেছে, মা বলেছিল কচুরি, এখানে ভালো একটা দোকানে কচুরি পাওয়া যায়, তো সেটা খাই আর কি। মা বাবা তো এমনি বাইরের খাওয়া ফুড ফাস্টফুড এগুলো খায় না, তো অ্যাটলিস্ট কচুরিটা খায়, কোনো নেই কচুরি, তো আমার জন্য আমি সিঙ্গারা নিয়ে এসেছি, পাড়া সিঙ্গারা খায় না। আর তো মা ভাজছে এখানে এই যে চিড়া ভাজা, চিড়াটা শুকনো খোলায় ভেজে ওই একটু ঘি দিয়ে নিয়েছে আর চিনি। মার যত মিষ্টি খাবারই ভালো লাগে, আর আমি এদিকে বানিয়ে নিচ্ছি চা। সব আলাদা আলাদা, এখানে আমাদের ঘরে 3 রকমের চা হয়, মারটা হয় গুড় দিয়ে, বাবারটা চিনি ছাড়া, যেহেতু দুজনেরই সুগার।
আর আমারটা তো অবভিয়াসলি চিনি দিয়ে। তো এই আমাদের স্ন্যাক্স চিড়ে ভাজা, বাবা এখানে, মা এখানে বসে খাচ্ছে, বাবা এখানে, আর আমার এই সিঙ্গারা। আচ্ছা, আর দেখছি আমরা সিরিয়াল, জগদ্ধাত্রী সিরিয়াল। তো আজকে কি রান্না করব কিছু বুঝতে পারছিলাম না। তো এমন টাইমেই মা ফোন করলো, তো জিজ্ঞেস করেছিল কিছু রান্না করলি কি না। তো তখন বললাম যে রান্না তো হয়নি, দেখি কি করি। ভাত একটু বসিয়ে দিয়েছি আর কিছু একটা কারি করবো। তো মা একটা রেসিপি বললো, সিম্পল, ইজি অ্যান্ড সিম্পল রেসিপি, যে পনির যদি করতে চাস তো আর তোর অনিয়ন আর টমেটো পেস্ট করে নে, তারপর ওইটাকে একটু ফ্রাই করে মানে মশলাটা সব কিছু মশলা টশলা দিয়ে তারপরে এটা পনির দিয়ে দেয়, একটু সময় ওইটাকেও রোস্ট কর, তারপরে একটু জল দিয়ে বাস হয়ে গেছে। লাগলে একটু বাটার দিয়ে দিতে হবে। এই হলো, ট্রাই করছি, জানি না, শুনে যতটা বুঝেছি কেমন হয় কি হয় দেখি, খেয়ে দেখবো। তো মার মতো তো বানাতে পারবো না, অত তো এক্সপার্ট নেই। প্রিয়া যদি শুনতে হয় তো প্রিয়া বানিয়ে নিত, আমি তো আর এত এক্সপার্ট নেই যে শুনেই বানিয়ে নেব। ইমাজিনেশন করেছি, ওইটা দিয়ে যেমন হবে দেখা যাবে। ডিনার শেষ হয়ে গেছে আমাদের, অনেকক্ষণই হলো, ওই 10টা নাগাদ। তো বাবা তো খেয়েও এক ঘুম হয়েও গেল বাবা তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, যেহেতু আজকেও রুটি খেয়েছে। তো ওই দুধ রুটি খেয়ে নিয়েছে, তারপরে মা আর আমি তারপর খেয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে মা আর আমি হেঁটেছি, মাও হাঁটছে আজকাল আমার সাথে। তো হেঁটে উঠে আমি ফ্রেশ হয়ে প্যাক লাগিয়ে নিয়েছিলাম, কালকে যে প্যাক ছিল ওটা বেঁচে ছিল, এতগুলো তো আর লাগানো যায় না, ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, ওটা আবার অ্যাপ্লাই করে নিলাম, করে গরম জলটা খেয়ে তারপর ওই ব্রাশ ট্রাশ করে এমনি শুয়েছিলাম। মা ঘুমোতে চলে গেছিলো, অনেক মানে মানে থাকে না সকালে উঠে। তো আমি বললাম তুমি ঘুমোতে যাও, রিয়া আসেনি ততক্ষণ, এই জাস্ট আসলে, এই দেখো মানে সব কিছুতে ঢিলাই। তারপর মুখের মধ্যে তো কি লাগিয়েছি ওকে মাঝে মাঝে দেখি ভয় পেয়ে যে দেখবে, একদিন দেখবে সারা মুখে লাগিয়েছে ডট 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 ডট, একদিন দেখবে এখানে আর এখানে কী করতে থাকে। তো ও জাস্ট আসলো, তো আমি এখন শুতে যাবো বলছি, মানে শুভ আর কি, শুতে অলরেডি এসেই গেছে রুমে। তো এডিটিংটা কমপ্লিট করব তার আগে, তারপর ঘুমিয়ে পড়বো। তো আজকের জন্য এই অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। গুড নাইট।